আমার বিয়ে হয়েছে 9 বছর আগে পারিবারিকভাবে, কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে, কাগজ কলমে নয়, এতে কোনো সমস্যা হবে কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার 9 বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে, এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পরের যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিকই আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণ থেকে কিছু করতে হবে না। তবে আপনার কাবিননামা যদি পূরণ করা না হয়, লিখিত যদি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিপাকে পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা, তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়া কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এনটি উদ্দিন লিখেছেন, আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন। বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান। শরীয়তে আল্লাহকে কিভাবে বন্টন করতে হবে? যদি সন্তানদের মুখে জীবদ্দশা দিতে চান, সেটা উপহার হিসাবে বিবেচিত হবে। উপহার হলে সমান হারে দিয়ে দিবেন। আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান, তাহলে সেটা মৃত্যুর পরেই বন্টন হবে। জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন, যেন এটা সঠিকভাবে বন্টন হয়। জীবদ্দশাতে বন্টন করা, পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরিয়াতে বিধিবদ্ধ নয়। তবে হ্যাঁ, উপহার রোপণ হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয়। মোহাইমিনুল আপনি এআইডি থেকে লিখেছেন, একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম, তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি, তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি। হয়তো সে কষ্ট পেয়েছে, এখন কি আমাকে সেই মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে শরঈ কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন, তাকে সে মেসেজ বার্তা দিবেন। তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করেছেন কোনোভাবে, আমি জানি না। সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু সেই সাথে মূল মাপটা আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে। আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না, কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না, সবসময় ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি, আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না, করণীয় কি? দেখুন, এই যে অস্থিরতা, এই যে ব্যাকুলতা, এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণে। আপনি 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং অন্যান্য সমস্ত আমলগুলোকে কায়ে মনোবাক্যে আপনি করতে থাকুন, পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন, মহব্বতের সাথে করতে থাকুন, নেককারদের সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন, ইনশাআল্লাহ আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন। হিসনুল মুসলিম, রাহে বেলায়েত, আরও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য, মানসিক প্রশান্তি, স্থিরতা, এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন। সে দোয়াগুলো আপনি নিয়মিত পড়তে পারেন, আল্লাহর কাছে সেগুলো নিবেদন করতে